সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে যে নূর দেখে ছিল মুসা নবী কোহি তুরে যে নূর দেখেছিল মুসা নবী কোহি তুরে সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা সেই নূরের তাজাল্লায় সারা জাহান উজালা সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা জোরে বলো কবরের মাঝে যখন দেখি বসুরা চিনিব কেমনে ইনি নবী আহমদ চিনিব কেমনে ইনি নবী আহমদ অধম মন পড়ো তুমি দরুদের মালা অধম মন পড়ো তুমি দরুদের মালা যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে সুবহানাল্লাহ নবী কোথায় আমাদের অন্তরে আছে যার অন্তরে নবী আছে সে কখনো রাসূলে পাকের জীবন আদর্শের খেলাফ চলতে পারে সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা জিবরাইল এসে দিত যার নূরের দোলা সাল্লাল্লাহু বলে সজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা আল্লাহুম্মা পাগল বলে না বুঝলেন
লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। জোরে বলে নবী পাগল হলেই তো লাভ। গজল শুনবেন আপনারা। আব্বা আমার খুব বড় মোহাব্বতি, আমার ইলিয়াস ভাই দাওয়াত দিয়েছে, পাওয়াই আমার তো আশাই হতো না। আল্লাহ নসিবে লিখেছে ঘি, তো না খেয়ে করবো কি? কথা বুঝতে পেরেছেন? লিখেছেন ঘি, তো না খেয়ে করবো কি? আজকে তো থাকার কথা দারুল হুদা ইউনিভার্সিটি ক্যাম্পাস বীরভূম, কিন্তু আল্লাহ পাক এনে দিয়েছেন আপনাদের নুরিপুরে। কি পুর? নুরিপুর। আর নুরিপুরে নূরে ভরপুর। আর এখানে আলোচনা হচ্ছে যিনি সর্বশ্রেষ্ঠ, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম পয়গম্বর। তাহলে নুরিপুরে নূরওয়ালা নাকি বলেন? এজন্য এদের কাছে কোনো দুঃখ থাকবে না। আমি জানি রাসূলে পাকের আশিক, জীবন দিতেও রাজি, অর্থ দিতেও রাজি। দিবেন না বাবা? ইনশাআল্লাহ দিবেন, আমি জানি তো দিবেন আপনারা বাবা। কারণ নবী ওয়ালারাই এমন, তারা বলে আমরা সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জান দিবে না টাকা দিবে? আজকে তার পরিচয় হবে ইনশাআল্লাহ। আমাদের মুফতি সুলাইমান সাহেব কিবলা আছেন এবং আরো উলামায়ে কেরামগণ আছেন, আমার বাবাজিরা ভাইরা, এনারা সবই জানেন। প্রয়োজন নাই আমার মতো গুনাহগারকে দাওয়াত দেওয়ার, তারপরও ভালোবেসে দাও। আমাদের ইলিয়াস ভাই সাহেব সুন্দর এখন বক্তব্য রাখছেন, আল্লাহ হেফাজত করুক। সুন্নি যারা জিরো আছে আল্লাহ যেন হিরো বানিয়ে দেন, যদি বলেন আমিন। আর ওয়াহাবি যারা হিরো আল্লাহ যেন বানায় তাদের জিরো। কি মনে করে বাবাজি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজল বলবো ইনশাআল্লাহ পরে, টাকা দিবেন তখন। আর যদি বলেন এখনই টাকা, তো মুশকিল হয়ে যায়। আর যদি বলেন না টাকা দিব এখনই, গজলও শুনবো এখনই, তাহলে কে কে আছেন অন্তত আমি চাইবো 1000 করে টাকা। 30 জন ব্যক্তির কাছে কোরআন মাজিদের 30 পারা 30 জন 1000, তাহলে গজলটা সম্পূর্ণ শোনানো যাবে। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। এ গজল 30 জন ব্যক্তি লাগে। বলছে আমি 1001 নম্বর। কি নাম? মোহাম্মদ রফিক 1000। নারী তাকবীর, নারী রিসালাত। এ দেখেন আরো আছে, খবর ভালো, আসেন তাহলে দেন, তাড়াতাড়ি দেন। কি নাম? মহিউদ্দিন। মাশাআল্লাহ, রাখেন ওখানে নামগুলো সব লিখে নেন, নামগুলো লিখে নেন। 30 জন হয়েছে কিনা দেখি। আর একজন ব্যক্তি অন্তত আসাদুল হক 1000। নারী তাকবীর, নারী রিসালাত। এ আমার মায়েরাও কিন্তু দেবে, মায়েদের ভান্ডারে টাকা আছে, ভান্ডারে টাকা। মা আমার জননী, চিন্তা করবেন না ইনশাআল্লাহ তাআলা। কটা হলো? 5 জন হয়েছে, 5 পাঞ্জাতন হয়েছে। কিন্তু আমি একজন এমন করে চাই অন্তত পক্ষে 5 জন ব্যক্তি 5000 করে পাঞ্জাতনে মিল দিয়ে 1000 ওয়ালা 30 জন চাই। জাইনুল আবেদিন সাহেব 1000 টাকা, পকেট যেন না হয় ফাঁকা। নারী তাকবীর আর রাসূলের নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, নারী তাকবীর। জানি আছে আশিক, ইনশাআল্লাহ বলা যাবে, চিন্তার কারণ নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরবার
এমন দরবার কেউ কখনো খালি হাতে ফিরিনি, আর কিয়ামত অবধি ফিরবেও না। বাবজি আমার, যে আশা নিয়ে আপনি যাবেন আশা পূর্ণ হবে, এটাই রাসূল পাকের আপনার দরবারের শান। প্রধান সাহেব ৫,০০০ টাকা এবং মেম্বার সাহেব দুইজন মিলে ৫ করে ১০,০০০। খুশি না বেজার? নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ আশা পূর্ণ করুন, আল্লাহ হজে কাবা নসিবে লিখে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমি জানি আপনারা দেনেওয়ালাই বসে আছেন, কিন্তু এই ৫ জন ব্যক্তি ৫,০০০ করে দেবে আর ৩০ জন ব্যক্তি ১,০০০ করে দেবে। এর পূর্ণ হওয়ার পরে গজলটা পুরো শোনা যাবে। কথা বুঝেননি? বাবজি আমার, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ে ইহুদি মুসলমান, আখলাক কত সুন্দর। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল্লি থেকে শফিকুল, ছোটন নামে সবাই চেনে, ৫,৭৮৬ টাকা আব্বা এবং মায়ের নামে। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ কবুল করুন, মনের বাসনা পূর্ণ করুন, পিতামাতার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি জানি এখানে কালেকশন দেন, প্রায় ছোটখাটো করলেই তো লাখখানি হয়, আজ আসার আগে লাখ পার হয়ে যাবে। কারণ মসজিদের ছাদ হবে, উপরন্তু অনেক কাজ বাকি। আমি মাগরিবের নামাজ পড়লাম, টাইলসটাও হবে, এগুলো কাজ বাকি। মসজিদ এটা ছোট নুরিপুর, ওটা বড় নুরিপুর। কথা বুঝলেন? এটা ছোট নুরিপুর, পাশে আছে বড় নুরিপুর। সেটাও মানে ওখানে বড় আর ছোট বলে, নূর মানে আলোই। এখন ওখানে বেশি নবীর আশিক বাস করেন তাই বড়, আর এখানে একটু কম তাই এটা। मोहब्बत जिक्र ला इलाहा নুরিপুরেতে দেখো ফুল ফুটেছে, আয় আয় কে দেখবি নুরের মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার সোনা মানিকেরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম একদা বাড়িতে এসেছেন। খাতুনে জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার স্বামী খাওয়া নাই দাওয়া নাই বাড়িতে, আপনি এক কাজ করুন, আমি সুতা কেটে রেখেছি, এইগুলো আপনি বাজারে বিক্রি করে আনুন, আর কিছু আপনার আটা কিনে নিয়ে আসুন, রুটি বানাবো, আমার 2 কলেজার টুকরাকে খেতে দেব। বন্ধুরে আমার, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বিবি
থেকে গুলো ওই সুতাকাগুলো আপনার কিনা নিয়ে বাজারে বিক্রি করেছেন 6 দিরহামে। 6 দিরহামে বিক্রি করে বাজারে আটা কিনতে যাবেন, এমনি করে আপনার কিনা একজন সাইল এসে দাঁড়িয়ে গেছে, আয় মাওলায় আলী, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় অভাবী, আমাকে যদি আপনি দয়া করেন তাহলে ভালো হয়। মাওলায় কায়নাত ওই 6 দিরহাম তাকে পুরো দিয়ে দিয়েছেন, দিয়ে আপনার কিনা চলে আসতেছেন। এমনি করে দেখা গেল একজন ব্যক্তি সম্মুখে এসে আপনার একটা উটনি নিয়ে হাজির হয়ে গেছে। উটনিটা সম্মুখে আপনার মাওলায় কায়নাতকে বলছেন আপনি নেবেন, বলে আমার কাছে টাকা নাই, বলে আমি উধার দিচ্ছি, বলে উধার তো আমি নেব না। জোর করে হাতে আপনার কিনা গুজে দিয়ে আপনার ওই ব্যক্তি চলে যায়। বাবা ও সোনা মানিকেরা আমার, আবার সম্মুখে একজন ব্যক্তি এসে হাজির, আয় আলী কারমাল্লাহুল কারীম, আপনি কি উটনিটাকে বিক্রি করবেন? বলে কত দাম? বলে 300 দিরহাম। কত কত? 300 দিরহাম। হযরত মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম আপনার কিনা দিয়ে দিলেন। আর 300 দিরহাম নিয়ে ওই ব্যক্তিটাকে খুঁজতেছেন, প্রথমকার ওই ব্যক্তিটাকে। বাবাজি আমার ঘুরে ঘুরে আর পেলেন না, তিনি বাড়িতে চলে এসেছেন বাজার করে আটা নিয়ে। এমনি করে দয়াল নবী পাক খাতুনে জান্নাতের পাশে বসে আছেন, জিজ্ঞাসা করছেন আমার নবী মাওলা আলীকে দেখে মুচকি মুচকি হাসছেন আর বলছেন, আলী বাজারের ঘটনা তুমি বলবে না, আমি নবী বলবো। বাজারের ঘটনা তুমি বলবে না, আমি বলবো। মাওলাই কায়নাত বলেন, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বলবো আপনি বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী গো, প্রথম নম্বরে যিনি এসেছে সাইল রূপে তোমার কাছে, জানো তিনি কে? তুমি তাও জানো না, ভালো করে মনে রাখো। ওই সাইলকে তুমি যে দিয়ে দিয়েছো 6 দিরহাম, এইটুকু দেওয়ার পরে তোমার কাছে উটনি নিয়ে একজন হাজির হয়েছে। ওই ব্যক্তি অন্য কেউ ছিলেন না, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। 2 নম্বরে যিনি এসে আপনার কাছ থেকে উটনিটা খরিদ করেছেন, তিনি আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম ছিলেন। আর যে উটনিটা দেওয়া হয়েছে এটা দুনিয়ার কোনো উটনি নয়, যে উটনির উপরে খাতুনে জান্নাত চেপে জান্নাতে যাবেন, ওই উটনিটা আল্লাহ তোমার জন্য পাঠিয়ে দিয়েছেন। কারণ ওই 6 দিরহাম তোমার দান করাতে আল্লাহ পাক বড় খুশি হয়ে গেছেন। এই খাতুনে জান্নাতের উটনিকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে জিবরাইল এবং ইসরাফিলের মাধ্যমে। খরিদ হয়েছে, নেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর দানকারীকে আল্লাহ ভালোবাসেন। মিল্লাত ইসলামিয়া আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে পৃথিবীর জমিনে বাজারের ঘটনাটা যখন আপনার বর্ণনা করতেছেন দুনিয়ার জমিনে, আমার নবী পাকের কাছে তাহলে লুকিয়ে থাকলো কোনো জিনিস নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে এত ক্ষমতা দান করেছেন যা অন্য কারো দান করেননি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, নবী আমার রহমত হয়ে জগতের বুকে এসেছেন, সবকিছু দেখতেছেন, জানতেছেন, তারপরও নবী আমার সবকিছু সহ্য করতেছেন। কেন? আমার নবী পাকের জীবনটা হলো আমাদের জন্য স্যাম্পল স্বরূপ। বাবা, এই জন্য জগতের বুকে যদি আমরা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনভাবে জীবন যাপন করতে পারি, জীবনের সঙ্গে জীবন মিলাতে পারি, ইহ জগতেও লাভ, পর জগতেও জান্নাতি। জান্নাতি হব না? জান্নাতি অবশ্যই হব, কিন্তু আসলেই আমাদের ভিতরে সেই জিনিসটাই নাই, উলফাতি নাই। নবীর পাগল বলে সবাই দাবি, কিছুই নাই।
আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আমরা নবীর দিওয়ানা, দান করতে পারবো না। এমন কোন দিওয়ানা পৃথিবীর জমিনে কোন দিন বসে পেশাব করে না। এরাম আছে না নাই? নবীর দিওয়ানা বসে পেশাব করে না, দাঁড়িয়ে চালিয়ে। আমার আব্বা জানেরা ভাইয়েরা, পৃথিবীর সরজমিনে রাসূল পাকের দিওয়ানা শুধু মুখে বললে হবে না। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের সঙ্গে আমাদের জীবনকে মিলিয়ে যদি আমরা চলতে পারি, লাভ হবে ইহ জগতে, লাভ হবে পরজগতে। শুধু কি তাই নাকি বাবা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলফাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার ফিতরার মাল, যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আপনার রেখে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মালগুলোকে আপনার পাহারা দিতেছেন। হঠাৎ একজন ব্যক্তি এসে চুরি করতে লেগেছে। চুরি যখন করেছে, এখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেয়েছেন, গিয়ে ধরে নিয়েছেন। তোকে ছাড়বো না। সঙ্গে সঙ্গে কাকুতি মিনতি আরম্ভ করে দিয়েছে। আয় নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে maaf করে দিন, আমাকে ধরবেন না, আমাকে নবী পাকের সম্মুখে নিয়ে যাবেন না। আমি বড় অভাবে পড়েছি, আমি বড় ক্ষুধা জ্বালানায় এসেছি, আমার ক্ষুধা তাড়না বলে, অভাবে তাড়না বলে এসেছি, আমাকে maaf করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যেও না রাসূলের পাকের দরবারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন কাকুতি মিনতি দেখে। বাড়িতে যখন পৌঁছিয়েছেন, আমার দয়াল নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, আয় আবু হুরায়রা, তুমি জানো রাতের বেলায় যে ঘটনা ঘটেছে, চোরের খবর কি তুমি আমায় বলো। হুজুর, আমি সব কিছু দেখলাম, চুরি করতেছে আমি দেখে তাকে ধরে নিয়েছি, আপনার দরবার আনবো বলে চিন্তা ভাবনা করেছি, কিন্তু আমাকে হুজুর সে ব্যক্তি এত কান্নাকাটি করে আপনার কেনা বাহানা করেছে, আমি তাকে ছাড়তে বাধ্য হয়েছি। নবী আমার বলেন, সে পুরা মিথ্যাবাদী, সে পুরা মিথ্যা কথা বলেছে। দ্বিতীয় দিন এবার কি হবে? আমার নবী আবার বলছেন, আবার আসবে কালকে। আসবেন এটাও নবী জানেন, আর নবীর দুশমন বলছে নবী কিছুই জানেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী পাক আসেন এক জায়গায়, মাল পাহারা দিচ্ছেন সাহাবী রাসূল এক জায়গায়, চোর আসছে তো নবী দেখছেন। এই দেখার ক্ষমতা কে দিয়েছেন? এরা বলছে নবী জানেন। মেশকাতের 177 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবার কাল আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি চিন্তা করছি, আমি দেখি কিভাবে তারে পাবো, কোথায় পাবো, অপেক্ষায় আছি কখন আসবে, আজকে ব্যাটারে ছাড়বই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় অপেক্ষিত। আবু হুরায়রা মানে বিড়ালের বাপ। কার বাপ? কার বাপ? বিড়ালের বাপ। এর বিড়ালের বাপ কেন? আবু আপনার পৃথিবীর সরজমিন আমার নবী পাক এমনি করে বলেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলেছেন তুরাব, আবু তুরাব, মাটির বাবা, মাটির বাবা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এনাকে বলেছেন বিড়ালের বাবা। মিল্লাত ইসলামিয়া আমার পৃথিবীর সরজমিনে এমনি করে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা আবু তুরাব বলেছেন আলীকে, আবু হুরায়রাকে বিড়ালের বাবা বলেছেন। এমনি সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন করে বলেছিলেন, আমার বন্ধু স্বজনেরাও কেউ আমাকে আমার আসল নাম ধরে ডাকবে না, পিতামাতার রাখা নাম ধরে ডাকবে না, আমার দয়াল নবীর দেওয়া নাম ধরে আমাকে ডাকবে। যত হাদিস শরীফ বর্ণিত হয়েছে সব হাদিস শরীফেরা মুহাদ্দিসরা যখন পড়তেছেন তখন তারা পড়তেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। কারণ বিড়ালের বাবা বলে সম্বোধন করতেছেন, কারণ নবীর দেওয়া নাম প্রেমিক সে কখনো ছাড়ে না, একই বলা হয় প্রেমের পরিচয়। মিল্লাত ইসলামিয়া
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করছেন, হঠাৎ একজন এসে হাজির, সেই চোরটা এসে আবার চুরি করতেছে। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে গিয়ে তাকে আবার ধরে নিয়েছে। আজ ছাড়ছি না বেটা, 500 টাকা দিয়েছেন, একটা মহা দিয়েছে 500 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, দেখতে যেন পায় স্বপ্নে আমার নবীজির দেখা। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরে আমার, এমনি সময়তে আপনার ধরে নিয়েছে, আজ এত জোরে জোরে কান্নাকাটি করে আর এমন করে আপনার বাহানা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে দয়া মায়া এসে গেল, কারণ নবী পাকে সাহাবী রাসূলদের মধ্যে এত দয়া এত মায়া আছে বাবা। নবী যেমন দয়ালু, রাসূলের আশিকদের ভিতরেও তেমন দয়া। কিতাব বর্ণনা দিচ্ছে, দয়া মায়া দেখে ছেড়ে দিয়েছেন, কাকুতি মিনতি দেখে ছেড়ে দিয়েছেন। ছেড়ে যখন দিয়েছেন, রাসূল করিম বলছেন, আবু হুরায়রা চোরের খবর কি? হুজুর আজও চুরি করে যেতে এমন ভাবে বাহানা আর কান্না করে, হুজুর আমার মায়া লেগে গেছে, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিব বলছেন, আজও সে মিথ্যা কথা বলেছে, কালকে আবার আসবে। চোর কাল আবার আসবে, মিল্লাত ইসলামিয়া আমার আসবে। এই নবী জানছেন কেমন এই আশা, আল্লাহর হাবিব তো জানবেনি। আরে হাবিব তো দূরের কথা, হাবিবের গোলাম যারা, সেই গোলামের দরবারের খাদিম মানুষ তো জানে, অবলা পর্যন্ত আরো বেশি জানে না। আপনি খেয়াল করে দেখুন, আল্লাহর নবীর প্রিয় আশিক ছিলেন একজন, নাম তার ছিল হযরতে খাজা বাকি বিল্লাহ। জলে বলুন সুবহানাল্লাহ। ওই দরবারে বিড়াল ছিল, যতবার ম্যাও বলতো ততটা মেহমান বাড়িতে আসতো। সুবহানাল্লাহ, ততটা মেহমান আসতো। মিল্লাত ইসলামিয়া একদিন বিড়াল একবার ম্যাও বলেছে, মেহমান 3 জন এসেছে, বাবুর্চি রাগ হয়ে গেল, এ সোনা মানিক আমার। এমনি করে আপনার বাবুর্চি যখন তার দিকে রাগ করে আগিয়ে গেছে মারবে বলে, বিড়াল চালাক ছিল, দরবারে আপনার আগিয়ে গিয়েছেন। বাবা হুজুর কেবলা বলছেন খাবার দাও, উনি 3 জায়গাতে খাবার খুলে আপনার দিয়েছেন। খাবার যখন 3 জায়গাতে খুলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে একজন বলছে আমি রোজা আছি, আর একজন বলছে আমি নিয়ত করে এসেছি দরবারে খাবো না, আর একজন বলেছে আমি খাবো বলে দরবারে এসেছি। তাহলে বোঝা গেল বিড়াল বুঝলো কেমন করে? আল্লাহর ওলির দরবারের বিড়ালের যদি এত ক্ষমতা হয়, যিনি আল্লাহ পাকের হাবিব রাহমাতাল লিল আলামিন, তার পাওয়ার কত বেশি হবে, কত বেশি হবে বাবজি আমার। শুধু কি তাই নাকি, আপনার আমার গাউসে আজম পৃথিবীর সরজমিনে বসে আছে, এমনি করে আপনার কিনা বসে থাকতে থাকতে একজন ব্যক্তি, তিনি ছিলেন আল্লাহর ওলি, তার মনের ভিতরে আশা জেগেছে যদি কোনো কারামাত দেখতে পেতাম। হযরত গাউসে আজম বলছেন, হে শেখ আফিফ, তোমার মন চেয়েছে যে তুমি একটু দেখবে, তুমি একটু কারামাত দেখবে, রাস্তায় চলে যাও, 5 জন মেহমান আসতেছে। একজন মেহমান আসতেছে ইরাক থেকে, তার গায়ের রং হলো আপনার কিনে এমন গৃহবর্ণ, তার আমার দরবারে আসতেছে, খাবে বলে গোশত খাবে, আমার দরবারে রুটি খাবে, এই নিয়ত নিয়ে আসতেছে। তার বাম পাশে একটা দাগ রয়েছে, পৃথিবী সরজমিনে জঙ্গলের বাঘ 6 মাস পরে সে মারা যাবে, জঙ্গলের বাঘ তাকে খেয়ে নেবে। গাউসে আজম বলছেন, বলুন সুবহানাল্লাহ। এইরূপ ভাবে বহু আপনার কিনা ওয়াকিয়া ঘটনা কিতাবের ভিতরে পাওয়া যায়। এখন আমার গাউসে আজমের পাওয়ার আলাদা, আল্লাহর ওলিদের পাওয়ার আলাদা। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা নাই, কাল আবার আসবে। সকালবেলা আবার আমার নবী পাক যখন বর্ণনা দিলেন, আব্বাজি আমার সঙ্গে সঙ্গে অপেক্ষা আছে, কখন আসবে? রাতের নিশীথে অপেক্ষা করে, সেই চোর আজ আবার আসবে চুরি করার জন্য, মাল নেবে, সাদকার মালগুলো নেওয়ার জন্য, সে আপনার আজও আসবে। রাসূলুল্লাহ বলেছেন, নবী কখনো মিথ্যা কথা বলেন না। নবী মিথ্যা বলেন?
মিথ্যাবাদী আমরা হব। নবী মিথ্যা কথা বলেন না। আল্লাহর হাবিব যাহা বলেন নিজ ইচ্ছাই তো বলেন না, যাহা বলেন আল্লাহ যেটা বলেন নবী সেটাই বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ পাক কোরআনে সাক্ষী দিয়েছেন নবী নিজ ইচ্ছায় বলেন না। তার মানে আমিনউদ্দিন কথা বলে নাফসের সাহায্যে, মেম্বার সাহেব কথা বলে নাফসের সাহায্যে, মুফতি সাহেব কথা বলেন নাফসের সাহায্যে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন বানিয়েছেন তিনি কথা বলেন আল্লাহর সাহায্যে। নবী নাফস থেকে পাক। এজন্য মউত আমাদেরও হয়, নবীদেরও হয়েছে, কিন্তু নবীদের মৃত্যু এমন ক্ষণেকের জন্য, আর সঙ্গে সঙ্গে তাদের দেহ মোবারকাতে আল্লাহ পাক আবার রূহ ফিরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আর মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। আপনারা একটু কাছে আসেন তো, যারা আছেন একটু কাছে কাছে আসেন আর মোহাব্বতে পড়তে থাকুন। এই ফাঁকা ফাঁকা শয়তান উঠে বলছে চল বাড়ি, একটু ফাঁকা থাকলে ভালো লাগে না। কাছে আসেন, একটু কাছে আসুন, ফাঁকাটা পূর্ণ করুন। ঠান্ডার সময় গায়ে গায়ে বসলে একটু গা গরম হবে। একটু কাছে আসেন, দয়া করে একটু কাছে আসেন। আসবেন না, উঠে দাঁড়ান, একটু কাছে করে নেই, মজা আসছেন। একটু কাছে আসুন, উঠে দাঁড়ান, কাছে আসুন, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান বাবা, কাছে আসুন। কাছে আসুন, একটু কাছে। কেউ উঠে দেয়, চলে যাচ্ছে, বলে চলে যাও। মোহাব্বতে পড়ুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আরবের সর্বশ্রেষ্ঠ বীর লোহিয়া উলঙ্গ শমশির কাটিত এসে তবু শির ইসলামের হইলেন আমির। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজির বাড়িতে যাবির একদা হইলেন হাজির, দেখিয়া হইলেন অস্থির, পাথর বাঁধা পেটে নবীজির। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কাছে কাছে বসুন, বসুন কাছে কাছে, ফাঁকা রাখবেন না, ফাঁকা হলেই শয়তান ঢুকবে। তিন জায়গা ফাঁকা রাখতে, স্বামী স্ত্রী যখন শোবে তখন জায়গা ফাঁকা রাখবেন বাবা, তিন জায়গা খালি রাখতে নেই, ফাঁকা রাখলেই বিপদ। ফারুক হোসেন 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। বাবজি আমার, 1 নাম্বার স্বামী স্ত্রী যখন শোবে মাঝখানে ফাঁকা রাখবে না। অনেকে বালিশ দেয়, আর ইবলিস শয়তান এসে বলে দেখেছিস কি খবর, আরে তোর স্বামীর থেকে তোর দেওর দেখতে ভালো,
তো স্বামীর থেকে দেওর দেখতে ভালো, মনে ভিতরে আছে, মনে হচ্ছে আছে, সকালে দেখা যাবে। কথা বুঝতে পারেন? প্রয়োজনে স্ত্রীর মাথা চুলে মাথা দিয়ে শোবে, মহাব্বত বেশি হবে। এক বালিশে শোবে। মিল্লাত ইসলামিয়া আমার। 2 নাম্বার, যখন নামাজ পড়বেন নামাজের জায়গা, পাশের জায়গা ফাঁকা রাখবে না, পূর্ণ করে নেবে। কারণ ইবলিস ওখানে ঢুকে বলবে, এই যত চিন্তা দেখেন আপনি, যাহা অন্য সময় মনে আসে না, কিন্তু নামাজের সময় সেটা ভোলা জিনিস মনে করিয়ে দেয় না। মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস আপনাদেরকে ধোঁকা দেয়, জ্বালায়, বিরক্ত করে, সমস্ত জিনিস মনে ওঠে। নামাজ পড়ছি কিন্তু আসলেই সমস্যা। 3 নাম্বার জায়গা, কোন মেহফিল, জালসা মেহফিল, জশ্নের জুলুস অগায়রা মেহফিলে যখন আপনি বসবেন, আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা যেখানে হবে সেই জায়গা ফাঁকা রাখতে নেই। শয়তান ঢুকে বলবে, রাত অনেক হয়ে গিয়ে বাড়ি চল, বাড়ি চল, ওয়াজ শুনে কি হবে, চল। এই ইবলিস ঢুকে গেলেই বড় সমস্যা। তাহলে ইবলিস যাতে না ঢুকতে পারে, ইবলিস ফাঁকা রাখলে কি শুধু ঢোকে? ও গাল দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে, বিভিন্ন জায়গা দিয়ে ঢোকে। ইবলিস বন্ধ করতে গেলে ইলমে তাসাউফ বেশি অর্জন করে কামেল মুর্শিদের কাছে শিক্ষা গ্রহণ করে কাজ করতে হবে, তাহলে ইবলিস থেকে দূরে থাকা যাবে। শয়তান 3 প্রকারের। নাফস শয়তান, শয়তান কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার বলেছি 1000 হয়েছে, 2 নাম্বার বলবো আর 1000 লাগবে। বলেন 1000 টাকা হবে না? 1000 টাকা, বেশি চাইনি তো। 1000 টাকা দেবেন। এ হাতে আল্লাহর কাবার গেলাপ ধরেছি, আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন মুসিবত দূর করে দেয়। মসজিদ ঘর তৈরি সুন্দর হচ্ছে, মানে যেখানে নামাজ হবে। একজন ব্যক্তি দিল্লি থেকে, আব্দুর রাজ্জাক, ও যার বাড়িতে আমি আছি, উনি দিল্লি থাকেন, উনি 6000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, মানে 5786, ইনি 6000, মানে এখানে প্রতিযোগিতা হচ্ছে। দানে দানে সাহাবীদের মাঝে হতো কে কত নেকি কামাতে পারে, কে কত নেকি কামাতে পারে, তা আপনাদের মধ্যে ইনশাআল্লাহ হচ্ছে। কাজ নাই, এখানে দেখা যাচ্ছে 6000 পর্যন্ত হয়েছে। তা আমি জানি গৌস পাকের দিওয়ান আছে 11000ও হবে, আছে। ও বলি 5000 পর্যন্ত দিয়েছে, আমি 6000, 5786, বলছি তাহলে 786, আমি তো 6 করে দিলাম। হিসাব মতো 3টে ভালো হয়ে গেল। হিসাব করে আসতে যে 3 নাম্বার হয়ে গেল, আমি বুঝে নিলাম তাহলে এর মধ্যে একটা কাজ হচ্ছে। প্রথমে আমি ভাবিনি, দ্বিতীয়বার আমি ভাবিনি, তৃতীয়বারে আমার বলেন এটা এসে নিশ্চিত হবে। আর এখানে এমন প্রেমিক আছে, ও যদি 10 দেয় আমি 20 দেব, ইনশাআল্লাহ হবে। আর একজন ব্যক্তি 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা আমার 2 নাম্বার জায়গাটা, 2 নাম্বার শয়তান হলো নাফস, আপনার কিনা জিন শয়তান। নাফস শয়তান, এই শয়তান মানে নাফস, নাভির নিচে যার বসবাস, এই কিন্তু বড় শয়তান। সব সময় আশাবাদী, ওরা ঘর করেছে তুই করলি না, ওরা জমি কিনেছে তুই কিনলি না, ওরা গাড়ি কিনেছে তুই পারলি না, এই যে একটা নাফস শয়তান, সদা সর্বদা আশাবাদী। আব্বা আমার 2 নম্বরে ইবলিস শয়তান, 3 নম্বরে 1000 টাকা হবে না? 1000 টাকা। আব্বাজি আমার সোনামানিকে 1000, বেশি চাইনি আমি, 1000 টাকা। 30 জন ব্যক্তি কোরআন শরীফে কিছু হয়নি, কটা হয়েছে 1000 টাকা? সাহেব আলী 500 টাকা পটল থেকে, আল্লাহ কবুল করুন। 500 টাকা মনের বাসনা পূর্ণ করুন, নামাজি পরেজগার বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। ঘুম আসছে মোহাব্বতে? নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন। পৃথিবীতে এমনি করে বহু কিছু আমরা জানি বুঝি, কিন্তু কিচ্ছু করি না। 3 নাম্বার শয়তান
আর 500 টাকা হলে বলা যায়। আর 500 হবে না, 1000 ফিরে যাবে, 3 নাম্বারটা শোনা যাবে। আচ্ছা আপনারা মনে করুন কি শুনতে চাচ্ছেন? কোন ঘটনা শুনতে চাচ্ছেন? বলেন, যেটা বললেন সেটা শোনাবো। বলে নাচ শুনবেন যদি মনে করে। কাজী 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। রাবিয়াবাসী ঘটনা শুনবে, মুফতি সাহেব বলছেন, বলে উনি শুনবেন। আচ্ছা মায়েদের দিকে আমি রাবিয়াবাসীর ঘটনা আপনাদের শোনাবো ইনশাআল্লাহ তাআলা। শুনবেন তো সবাই, না বাড়ি যাবেন? একটি ঘটনা শোনাবো, তার আগে একটা বাংলা নাত পড়ে দেই নাকি? বাংলা গজল বলবো না উর্দু বলবো? কোন গজলটা শুনবেন? হ্যাঁ হ্যাঁ, আমার ফেমাস তো সবই ভালো। একদিন তো আমি মরবো কেন গো, আমরা বেঁচে থাকবো সব। 1000 সুবহানাল্লাহ। 3 নাম্বার শয়তান হলো মানব শয়তান। শয়তান 3 শ্রেণীতে বিভক্ত, ইবলিস শয়তান, নাফস শয়তান আর মানব শয়তান। আব্বাজি আমার, এই 3 রূপী শয়তান থেকে দূরে থাকতে হবে। আপনি মনে করেন শুধু ইবলিস না, 3 প্রকারের শয়তান। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক হবে এসে ছল চাতুরি যতই করো, জানবে রবে শেষে সবে আপন জনের কান্না যত সব উঠবে না, কেমনে জবাব দেবে?